আজ রান্না করছি বোয়াল মাছ। বোয়াল মাছ খেতে অনেকেই ভালোবাসো, আর এই মাছটার একটি বিশেষ গুণ আছে। এই মাছটি মাংসের মতন ছাড়া রান্না করা যায় না। রান্না হয়তো করা যায়, কিন্তু ভালো লাগে না খেতে। তো আজকে সেই বোয়াল মাছই আমি মাংসের মতো করেই রান্না করছি, আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই ভালোবাসো বোয়াল মাছ খেতে, আমি জানি। কে কে ভালোবাসো আমাকে জানিও, আর তোমরাও কিভাবে রান্না করো আমাকে জানিও। তাহলে চলো আমি বোয়াল মাছটা রান্না করে ফেলি। বোয়াল মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর লাগছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো সব আমি মিক্সিতে বেটে নেব। আর সাথে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, ভেজে গুঁড়িয়ে রেখেছি আমি, সেটাও দিয়ে দেব। এবার সর্ষের তেলে আমি মাছটা ছেড়ে দিয়েই চাপা দিয়ে দেব, নয়তো এই মাছটা ভীষণ ফাটে। ভাজার পর আমি দেখাচ্ছি, এতক্ষণ আমি মাছটা ফাটে বলে আমি দেখাইনি। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে কড়া করেই ভাজতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবারে সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেখো কড়ার চারদিকে ভেতরে এত দাপাদাপি হয়েছে, কীরকম ছিটে ছিটে হয়ে গেছে। এবারে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি, তেজপাতা দিলাম। এই পেঁয়াজ ভাজাটা দিলে বেশ ভালো টেস্ট হয়। আর বাটা মশলাটা দিয়ে দিলাম, আমি আগেই বলেছি মশলার মধ্যে কী কী আছে। এবার দিলাম কাশ্মীরি লাল একটু দিয়ে দিলাম, আর দিলাম হলুদ। এবারে সামান্য লবণ দেবো, তারপর বাটনার মধ্যে আমার লবণ আছে। দিয়ে এবারে একটুখানি সামান্য জল দিয়ে দেব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাতে হবে, এটা কিন্তু মাংসের মতোই কষাতে হবে। এবারে ধনে জিরে গুঁড়োটা দিয়েছি, আর একটু সামান্য কয়েক দানা চিনি দিয়েছি, দিয়ে একটু গরম জল দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু দিয়ে দিলাম, কারণ মাছগুলো দিয়ে একটু বেশিক্ষণ ফোটাতে হবে, তাহলে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকবে। বেশ ভালো করে ফুটে গেছে সমস্ত মাছটা, আমি এইবার উল্টে দিচ্ছি। তোমরা দেখলে কুমকুমের রান্না অন্যরকম, অন্যভাবে নয়, এভাবেই কিন্তু অনেকেই বোয়াল মাছটা রান্না করে। এই মাছ তো প্রোটিনের একটি গুড সোর্স, তাছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হার্টের পক্ষে খুবই প্রয়োজন। আর আছে ভিটামিন 2 আর ভিটামিন ডি, আছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাসের মতন মিনারেলস। আমাদের মাসেলকে রিপেয়ার করতে সাহায্য করে এই বোয়াল মাছ। এই মাছটি মাংসের মতো করে রান্না করলে খেতে সুন্দর হয়। যারা মাছ ভালোবাসো তারা কিন্তু মাংস ফেলে এই মাছটি বেশি পছন্দ করবে, আমি আশা করি। তাহলে তোমরা বাড়িতে রান্না করে খেও, আর সকলকে খাইও, সবাই খুব খুশি হবে। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তোমরা কিভাবে রান্না করো যদি আমাকে জানাও, তাহলে আমারও একটা আইডিয়া পেতে সুবিধা হয়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।